আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে রমাদানুল কারীমের এই শুভ সময়ে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়ে আপনাদেরকে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দার অনন্য আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। বরকতময় আয়োজন দেখতে দেখতে আমরা কিছু সময় পেরিয়ে এসেছি, যেটি আমাদের রমাদানের সুন্দর একটি বার্তা সাহায্য করছে দিতে। ঈদ মানেই কিন্তু আনন্দ, ঈদ মানেই কিন্তু উৎসব। আর এই উৎসবের আসল সৌন্দর্য লুকিয়ে আছে আমাদের কিছু মোচনের মাধ্যমে, কিছু ত্যাগের মাধ্যমে। রমজানে আমরা অনেক ত্রুটি বিচ্যুতি করে ফেলি, অনেক ভুলভ্রান্তি আমাদের থেকে ঘটে যায়, কিন্তু এই ভুলভ্রান্তি থেকে বেঁচে নিজের গুনাহকে মোচন করে পবিত্র আত্মা নিয়ে, মন নিয়ে ঈদগাহে যাওয়া এবং ঈদুল ফিতরের যে ফিতরাটা রয়েছে সেটা আদায় করা এবং ঈদের নামাজের জন্য এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্বজন প্রীতির যে লোকগুলো আছে তাদের বন্ধনে আবদ্ধ রাখার প্রস্তুতি গ্রহণ করার সুবর্ণ মুহূর্ত এটা। আজ এই মুহূর্ত নিয়ে আমরা কথা বলবো, কেমন হবে আমাদের ঈদুল ফিতরের ফিতরা আদায় এবং ঈদের আনন্দের জন্য কেমন প্রস্তুতি হবে। এই বিষয়টা নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ গ্রহণ করে আমন্ত্রিত মেহমান হিসাবে এসেছেন মিডিয়া স্কলার ফোরামের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান। চলুন প্রথমে আমাদের সম্মানিত স্কলারের সঙ্গে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রব্বে কাবা আমাকেও ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। রমাদানের এই শুভ সময়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। বাবা, ধন্যবাদ আপনাকে। ওয়া ইয়াক। প্রিয় দর্শক, দেখতে দেখতে রমাদানের অনেক কোটি সময় আমরা পেরিয়ে এসেছি। আর মাত্র কয়েকটি রমাদান আমাদের সম্মুখে আছে। সামনে আসছে ঈদের দিন। ঈদের প্রস্তুতি মুমিন হিসাবে আমার কেমন হওয়া উচিত, কোন বিষয়গুলো আমার লক্ষণীয় থাকবে, সেই বিষয় সম্পর্কেই আজ আমরা আলোচনা করব। আর আলোচনা শুনবার জন্য চলে যাচ্ছি আমাদের মোহতারামের কাছে। জি মোহতারাম, আর মাত্র কয়েকটা দিন পরেই ঈদ। একজন মুমিন হিসাবে ঈদের প্রস্তুতিটা কেমন হবে, সেই সাথে রয়েছে গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার এক বিধান ফিতরা। এই ফিতরাটার আদায়টার পদ্ধতিটাই কেমন, এই বিষয় সম্পর্কে আমাদেরকে জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুন নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। আমরা রমাদানের একেবারে শেষ প্রান্তে এসেছি। তো এই রমাদানের শেষ প্রান্তে এসে আমাদের কতগুলি দায়িত্ব এসছে রমজান শেষ হওয়ার কারণে। এক নম্বর হচ্ছে ঈদ উল ফিতর উদযাপন। এটা কিভাবে করব, এটা সার্থক করার জন্য কারা কারা এর সাথে সংশ্লিষ্ট হবে, আমাদের কি দায়িত্ব রয়েছে একটা। আর একই সাথে ফিতরার একটা যে বিষয়টা রয়েছে সেটাও রয়েছে। আর একটা হচ্ছে এখন নারীর টানে মানুষ বাড়ি যাচ্ছেন, যার যার এলাকায় মুহুমুহু করে তারা ছুটছেন। রেলপথ, লঞ্চ পথ, নৌপথ, তারপর সড়ক পথ, সব পথগুলি এখন মোটামুটি বিজি রয়েছে। তেমন অবস্থায় আমরা কিভাবে আমাদের ঈদ উদযাপন করতে পারি দেশে গিয়ে, আর আমরা যে সমস্ত বাহনে যাচ্ছি তার সাথে যারা সংশ্লিষ্ট তারা আমাদের সাথে কীরূপ আচরণ করবেন, কীরূপ আমাদেরকে খেদমত করতে পারেন, তারাও এক একটা কদরের ন্যায়, এক একটা রমজানের ন্যায় সব কিভাবে তারা মানে আয়ত্ত করতে পারেন, রপ্ত করতে পারেন, সেটা আমি একটা একটা করে আপনাকে বলি। দেখুন, আমরা যাচ্ছি এখন বাড়িতে, অসংখ্য মানুষ যাচ্ছেন। তো বাসে যাচ্ছেন, লঞ্চে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, নানান পথে যাচ্ছেন। এই পদে পদে যারা ঘাপটি মেরে বসে আছে কিছু পাওয়ার জন্য, আদায় করার জন্য, 1 টাকাটা 10 টাকা, একটা পানি বা একটা খাদ্য সামগ্রী, এগুলো চড়া দাম বিক্রি করছে, টিকিটটা অনেক বেশি দামে বিক্রি করছে, এই মিশা মানে অসত্য কথা বলছে, টিকিট আছে, সিট আছে বলছে টিকিট নেই, নানান ধরনের যে পলিসি আসছে টাকা পয়সার জন্য। তাদের উদ্দেশ্য আমার বিনয়ের সাথে কথা হচ্ছে এই, আপনি এই কাজটি কেন করছেন? আপনি কি একটিবার চিন্তা করেছেন যে এই কাজটি আপনি নিজে অসত্য কথা বলছেন, রোজাদারদের কষ্ট দিচ্ছেন, নানান পলিসি একে আপনি 2 টাকা বেশি কামাই করছেন। এই টাকাটা তো আপনি খাচ্ছেন না, আপনার স্ত্রী, ছেলে মেয়ে সবাই খাচ্ছে, আর আপনি প্রতারণার আশ্রয় নিয়ে এই কাজটি করলেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা আশ্রয় নেবে সে আমার দলভুক্ত নয়। তো আপনি যে প্রতারণা আশ্রয় নিলেন, নানান ধরনের সমস্যা সৃষ্টি করলেন, টাকা পয়সা ইনকাম করলেন, ছেলে মেয়েকে খাওয়ালেন, আপনার ছেলে মেয়েকে এই জন্য কি কোনো দায়িত্ব 1 সিটা পরিমাণ কি তারা গ্রহণ করবে? নো, করবে না। তাহলে আপনি আজকে আগ বাড়িয়ে স্বপ্রণোদিত হয়ে
রোজাদারদেরকে কষ্ট দিয়ে অসত্য কথা বলে এই যে টাকা পয়সা ইনকাম করলেন আর একা আপনার জাহান্নামের পথটাকে আপনি সুগম করে দিলেন, এই বিবেচনা আমি আমার দর্শকদেরকে, আমার শ্রোতাদের মণ্ডলীদেরকে রাখলাম। এবার আসেন ফিতরার কথা। আচ্ছা, ফিতরাটা কেন? ফিতরা মৌলিক দুইটা উদ্দেশ্য। এক, সিয়াম সাধনার যে সমস্ত ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলিকে মাপ পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমরা অর্থদণ্ড দিয়ে থাকি। অর্থদণ্ড যেটাকে এক ধরনের জরিমানা যদি বলি বা যেটাই বলি আর কি, আমরা যে ভাষায় বলি এটা। সেকেন্ড ইস্যু হচ্ছে, আর একটা হচ্ছে যে ঈদ মানে আনন্দ, উৎসব, হাসি বা একটা আত্মতৃপ্তি, এটা সবাইকে নিয়ে করার জন্য। তাই আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা টাকা পয়সায় যারা সমস্যায় রয়েছে তাদেরকে আমরা এই ঈদুল ফিতর দিয়ে সমতায় এনে তাদেরকে হাসি মানে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার একটা উত্তম পলিসি হচ্ছে এই ঈদুল ফিতর, যার কারণে আমরা এটা দিয়ে থাকি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ঈদুল ফিতর আমরা কখন দেব, কত পরিমাণ দেব, কিভাবে দেব, সেগুলি একটা কথা হতে পারে। হ্যাঁ জি, এখানে এসে যায় কিন্তু আসলে আমাদের মনে তনুমনে একটি বিষয় আসে যে আসলে ঈদুল ফিতরটা আমরা দিচ্ছি জানলাম, কিন্তু কোন সময়ের মধ্যে দিলে সবচেয়ে বেশি উত্তম হবে বা আমার ঈদুল ফিতরটা আল্লাহ তাআলার কাছে বেশি গ্রান্টেড হবে, এই প্রশ্নটা আমাদের তনুমনে চলে আসে। আচ্ছা শুনেন, ঈদুল ফিতরের এক্স্যাক্টলি নিয়ম হচ্ছে ঈদুল ফিতরের ঈদের জামাতের আগেই এই ফিতরাটা দিয়ে দেবে, এটাই হচ্ছে সবচেয়ে বেটার। কিন্তু এখানে একটা আলোচনার বিষয় রয়েছে, আলোচনা শুনবো। আমাদের সঙ্গে একজন দর্শক আছে, নিচ্ছি তার ফোন কল। হ্যালো দর্শক, প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না, এই হাদিসটি সহিহ কিনা? কোন সহিহ হাদিস, এটা কি হাদিসটা সম্পর্কে বলবেন সহিহ কিনা? জি, আপনি প্রশ্ন করুন। দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা আল কামার আয়াত 1 এবং 2, অধ্যায় 54, সূরা আল কামার আয়াত 1-2, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, চাঁদ দুভাগ হয়ে গেল, সকল কামার কাফের মুশরিকরা বলল এটা একটা চলমান জাদু, সকল কামার চাঁদ দুভাগ হয়ে গেল, এর মানে কি? পবিত্র কোরআন কি বলতেছে? ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন, আমাদের সম্মানিত স্কলার এই বিষয়ে আপনাকে জানাবেন ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। হ্যালো দর্শক, প্রশ্ন করুন। কোনো কারণে লাইনটি বিচ্ছিন্ন হয়েছে, চলে যাচ্ছে আমাদের মোহতারামের কাছে। জি মোহতারাম। লাউলা কালামা খালাকতুল আফলাক বলা হয় যে হেরমে আপনাকে সৃষ্টি না করলে, এই হাদিসটি যে সহি, এটার গ্যারান্টি আমার জানা নেই। জি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সেরা ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, আকাশ জমি সৃষ্টি করেছেন, তার আগে অনেক নবী রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন, সব ঠিক আছে। এখন আমরা রসুল সৃষ্টি না হলে দুনিয়ায় কিছুই সৃষ্টি হতো না, এইটার এই মর্মে এই যে কথাটি, এই কথাটি বিশ্লেষণের মতন, আর এই কথাটি আমাদের জন্য খুব বেশি প্রয়োজন না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করব, তার অনুসরণ করব, তার সুন্নাহ এবং তার জীবন পথকে আমরা আঁকড়িয়ে ধরবো, এটাই হলো আমাদের কাজ। কে সৃষ্টি না হলে কি না হইতো এটা আমাদের জানা খুব বেশি প্রয়োজন না। আমাদের আকীদার এটা অংশও না। আকীদা হচ্ছে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাকে পরিপূর্ণ করে মেনে নেওয়া। সেকেন্ড ইস্যু হচ্ছে ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার। এটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানিত ছিলেন, আল্লাহ প্রত্যেক নবীকে মুআজিজা দিয়েছেন, প্রায় 3000-এরও বেশি মুআজিজা বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন আল্লাহ পাক। সর্বাধিক মুআজিজার অধিকারী তিনি ছিলেন, সর্বশ্রেষ্ঠতম তার মুআজিজা ছিল কোরআনুল কারীম। আর তিনি আকাশে বসে আবু কুবাইস নামক যে পাহাড়টি, সেখানে এবছরও আমরা গিয়েছি, দেখেছি, যেখানে উনি দাঁড়িয়ে আকাশের চন্দ্রকে আঙ্গুলের দ্বিখণ্ডিত করেছেন। এই জায়গা যে প্রেক্ষাপট সেটা সবার জানা। অনেক কাফের, আবু সুফিয়ান থেকে অনেকেই বলেছিল, তুমি যদি এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা মুসলমান হব। অনেক ধরনের চ্যালেঞ্জ দিয়েছিলেন, নবীজি ঠিক তাই করেছিলেন। সেই প্রেক্ষাপটে সূরাতুল কামার নাজিল হয়েছে। এটা কিন্তু কাফির এটা জাদু বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সত্য কথা বলেছেন, সত্য নিদর্শন দেখিয়েছেন আল্লাহর হুকুমে, প্রত্যেকটাকে কাফেররা বলেছে এটা সুস্পষ্ট জাদু। ইনহাদা ইল্লা সিহরুম মুবিন বলেছেন, এটা প্রকাশ্য জাদু ছাড়া আর কিছুই না। মানে মিথ্যাবাদী যারা তাদের সামনে যত সত্য কথা উপস্থাপন করেন,
এটা তারা কিন্তু কোনোদিন কখনোই মেনে গ্রহণ নেবে করে না, জি। গ্রহণ করবে, এটাই হচ্ছে তাদের একটা স্বভাব বা চরিত্র। জি জি, অত্যন্ত দারুণভাবে জানিয়েছেন মোহতারাম। একটি বিষয়ে আমাদের কাছে প্রশ্ন আসছে, সেটি হচ্ছে যে আমরা যে সাদাকাতুল ফিতির যেটা আদায় করি, এটা হচ্ছে আমরা যদি আমাদের শুধু আত্মীয় স্বজনকেই দিতে পারবো এখানে, নাকি হচ্ছে অন্য যে অসহায় মানুষ আছে ওদেরকে আমরা দিব? দান সাদাকার ক্ষেত্রে জি সবার আগে নিজস্ব আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন, দূরতম আত্মীয় স্বজন, প্রতিবেশী, এদেরকে আগে ফলো করবে। জি এরপরে আপনি দূরের লোকজনকে দিবেন। এই রীতি যদি সবার মধ্যে থাকে তাদের দরিদ্র থাকে না। অনেকে তো লজ্জাবোধ করে আত্মীয় স্বজন এটাকে গ্রহণ করতে। না, লজ্জাবোধ কেন করুন? আপনি দেওয়ার ক্ষেত্রেই তো আপনি তাকে লজ্জা দিয়ে দিচ্ছেন। আচ্ছা, আপনি টাকা দিতে, এটা তোমার হাদিয়া, জি ঈদ আসছে না, আপনি যদি জানেন সে জাকাত পাওয়ার উপযুক্ত, ফিতরা পাওয়ার উপযুক্ত, তা আপনার বলার দরকার নেই যে জাকাতের টাকা দেন, ফিতরা না। আমরাও তো দিচ্ছি। এটা গোপন একটা রেখে রমজানের দিতে হবে। শেষ প্রান্তে বাস্তবতার অভিজ্ঞতার আলোকেই বলছি, আমরা বলছি তোমার হাদিয়া আছে, আমার কাছে তোমার একটা প্রাপ্য আছে, এটা নিয়ে নাও। জি জি মোহতারাম, বাকি অংশগুলো শুনবো আপনার থেকে। সময় হয়েছে বিরতিতে নেবার, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠান। সময় হয়েছে বিরতিতে যাবার, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দার অনন্য আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন একজন বিদগ্ধ স্কলার, যিনি আপনাদের করা গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তর জানাচ্ছেন, সে সাথে আলোচনা রাখছেন রমাদানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান নিয়ে। তাই আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন কলের মাধ্যমে। চলে যাচ্ছি আমাদের মোহতারামের কাছে উক্ত বিষয় সম্পর্কে জানবার জন্য। জি মোহতারাম, যেমনটি বলছিলেন যে আমরা দেখা যায় যে জাকাত প্রদানের ক্ষেত্রে আমরা আত্মীয় স্বজনকে দেই, কিন্তু সাদকার ক্ষেত্রে একেবারে অসহায় দরিদ্র মানুষদেরকে বাঁচি, যেটি আমাদের দূর সম্পর্কের। এটি কতটুকু গ্রহণযোগ্য? এর আগে আমি আপনাকে একটা তথ্য দিই বা একটা কথা আমি উপস্থাপন করি, যেটা আপনি বিবেচনা করবেন শরীয়ত সম্মত। জি সেটি হচ্ছে একান্ত ফার্স্ট ব্লাডকে আমরা ভাইকে, বোনকে, অনেক সময় বা ভাতিজা, এই টাইপের লোকজনকে যে আমরা জাকাত দিই। আচ্ছা, আমরা যদি, আমাদের জাকাত কেন হয়? অতিরিক্ত টাকা পয়সা আছে বিধেই এই জাকাতটা হচ্ছে। জি তা আমরা এই অতিরিক্ত টাকা হওয়ার পরে জাকাত আমাদের উপরে আসার কারণে আমরা প্রথম ফার্স্ট ব্লাডদেরকে অনেক সময় জাকাত দিই। আমরা বলি যে ভাগ্নি, ভাস্তি, বোন, এদেরকে আমরা কিছু টাকা দিতে চাই। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি তাদেরকে এক একজনকে এক এক বছরের বিশেষ একটা অনুদান দিয়ে একটা আমরা করে দিই, মানে তাদের প্রতিষ্ঠা করে দিই, প্রতিষ্ঠিত করে দিলে, আমি এবছর দিলাম বা বছর দুজনকে দিলাম, আমার যদি এই দিতে গিয়ে জাকাত যদি আমি ফেল করি, জি মানে আমি এত পরিমাণে দান করেছি, ভালো একটা দান করেছি, আমার এবছর আর জাকাত হয়নি, তাহলে কিন্তু আমি জাকাত যে হয়নি তার চেয়ে বেশি সব আমি পেলাম। বুঝতে হবে কিন্তু, জি। কারণ আমি জাকাত হওয়ার মতন অর্থ আমি রাখি নাই। আগেই আমার উদ্দেশ্য, সুন্দর একটা উদ্দেশ্য ছিল যে আমার প্রথম শ্রেণী বা আত্মীয় স্বজনদেরকে আমি প্রতিষ্ঠিত করে দেবো, সেই জন্য আমি বেশ টাকা ব্যয় করেছি, ইনভেস্ট করেছি, যার কারণে আমার জাকাত হয়নি। এতে আমার জাকাত না হওয়ার কারণে আমার কোনো গুনাহ হয়নি, বরং আমার জন্য এটি প্রযোজ্য ছিল যে আমি জাকাত না হওয়াইয়া, অতিরিক্ত টাকা না রেখে আমি আত্মীয় স্বজনদেরকে আগের থেকেই আমি এটা প্রতিষ্ঠিত করে দেবো, এই কাজটা করা উচিত। এবার আসেন, জাকাত আপনি নিজস্ব আত্মীয় স্বজনকে দিবেন, আপনি বলবেন কেন যে এটা জাকাতের টাকা? আমি একেবারে আপনাকে এই লাইভে বলছি, আমি একজনকে টাকা দিয়েছি, আমার নিকট আত্মীয় স্বজন। আমি বললাম, সে একটু ইতস্তবোধ করলো। আমি বললাম, এটা আমার প্রাপ্য, আপনার প্রাপ্য এই টাকাটা। তাহলে জিজ্ঞেস করলো, আমার প্রাপ্য? আমি বলি, হ্যাঁ, আপনি আমার কাছে পাইতেন। আচ্ছা, আমি একটু করে বলছি। আচ্ছা তখন সে বলতেছে যে আমি কবে পাবো, কবে টাকা দিছি, আমাকে এত চিন্তা করা লাগবে না, আমি তো এটা বুঝে দিছি আপনাকে, এটা আপনি নেন। এর মানে হচ্ছে আমি তাকে কিন্তু বলিনি, কিন্তু আমি জানি সে শতভাগ জাকাত পাওয়ার উপযুক্ত মানুষ, জি জি আমার ঘনিষ্ঠ লোক। বাট সে, আমি তাকে অন্যভাবে ঘুরিয়ে তাকে টাকাটা দিয়েছি, কারণ জাকাতের টাকা নিয়ে সে একটু মনে একটু খারাপ লাগতে হয়। তো দারুণ একটা থিওরি অবলম্বন করেছেন, এখান থেকেও আমাদের অনেক শিক্ষা আছে। আশা করছি আমরা এবং আমাদের দর্শকরাও এই শিক্ষা গ্রহণ করবেন। আমাদের সঙ্গে একজন ফোন কলে দর্শক যুক্ত হয়েছেন, নিশ্চিত তার ফোন কল। হ্যালো দর্শক, প্রশ্ন করুন। আমার 1 নম্বর প্রশ্ন হলো, একজন স্ত্রীর উপর তার স্বামীর হক কতটুকু? এবং প্রিয় দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদেরকে প্রশ্ন জানান, অস্পষ্ট শুনতে পাচ্ছি আপনার কথাগুলো।
হ্যালো, একজন স্বামীর ওপর একজন স্ত্রীর ওপর তার স্বামীর হক কতটুকু এবং কি কি আচ্ছা ধরনের হক সেটা জানতে। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। এই বিষয় সম্পর্কে আমাদের সম্মানিত স্কলার এই বিষয়টি নিয়ে আপনাদের সঠিক তথ্য জানাবেন। জি মুহতারাম, এক বোন প্রশ্ন জানিয়েছেন যে একজন স্বামীর উপরে স্ত্রীর হক কতটুকু এবং কি কি বিষয় রয়েছে হকের বিষয়। আচ্ছা, স্ত্রীর উপরে হক, জি হ্যাঁ স্ত্রীর উপর তো হক থাকবেই। স্ত্রী মানে স্বামী উনি কি জানছেন স্ত্রী কি কি হক রয়েছে স্বামীর কাছে, এটা জানতে চেয়েছেন না স্ত্রীর উপরে ওনার হক? মানে স্ত্রীর উপরে স্বামীর যে হকটা রয়েছে, যেমন স্বামী তার যে ব্যাপারটা আছে নান নুফকা সুকনা যে ব্যাপারটা আছে, তো এই হক আদায়গুলো কি কি হক আদায় করবে স্ত্রীর উপরে স্বামী? হ্যাঁ, স্বামীর অনেকগুলি হক রয়েছে স্ত্রীর উপরে। হকের একটা দৃষ্টান্ত যদি দিতে হলে বুঝতে পারবে, স্ত্রী সে যে বাচ্চাকে মানে বুকের খাবার খাওয়ান, জি এটা খাওয়াতে কিন্তু সে বাধ্য না। এটার জন্য শরীয়ত বলছে স্বামীকে, বাবাকে, তুমি এটার জন্য তাকে পারিশ্রমিক দিতে পারো। পারিশ্রমিক দিতে পারে। আচ্ছা, সেকেন্ড ইস্যু হলো তুমি তাকে কাপড় কিনে মানে সালোয়ার বা এই জাতীয় যে কাপড়গুলি আছে কিনে দিলে হবে না, তাকে সেলাই করে উপযুক্ত করে তাকে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তার সার্বিক খোঁজ খবর, শারীরিক মানসিক স্বাস্থ্য, তার সম্মান ইজ্জত নিরাপত্তা, সে যাতে করে কোনো ধরনের কোনো কষ্ট না পান, তারপরে তার মানসিক চাহিদা, টাকা পয়সা, এভরিথিং, সে সব কিছুই স্বামীর উপরে একটা অধিকার রয়েছে, স্বামী সেই অধিকার তাকে আচ্ছা, এখানে কি বিলাসিতার কোনো সুযোগ আছে যে আমার এটা প্রয়োজন এতটুকু আছে? আমরা জানি প্রয়োজনের সংখ্যাটা আমরা অনেক সময় উল্টিয়ে ফেলি যে আমার এতটুকু হলেই চলবে, কিন্তু আমার মন চাই আরো বেশি, সেটা কি আমার প্রয়োজনের মধ্যে পড়ে না? বিলাসিতা বলতে তো কি আমি সেক্ষেত্রে- বুঝি মানুষ যা তার প্রয়োজন অনুযায়ী খরচ করবেন, এটা লিমিট তো নিঃসন্দেহে রয়েছে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। তো এখন যার যেরকম অবস্থা, একজন মানুষের অনেক টাকা পয়সা আছে, কিন্তু সে জামা কাপড় জুতা টুতা দেখলে হ্যাঁ মনে হয় যেন সে একটা গরিব মানুষ। এটা ঠিক না। আমাদের দেশে অনেক আলেমদের বা অনেক মানুষ বলে যে দেখেন এত বড় মসজিদের খতিব এই সেই, তার জুতাটা একেবারে নর্মাল। নো, এটা নোংরামি কাজ, জি এটা একটা পচা কাজ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি গেলেন এই জীর্ণশীর্ণ কাপড় চোপড় নিয়ে। আপনি জানেন সে হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার কি কোনো এর চেয়ে ভালো কিছু পরার মানে এবিলিটি নাই, তৌফিক নাই? সে বলল ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আছে। বলেন তুমি সে ভালো কাপড় চোপড় পরে আসো, যার যে তৌফিক অনুযায়ী কাপড় চোপড় পরবে। এখন আমাদের দেশে অনেক, আমি এমনি বলি, আমরা আলেম হিসাবে বলছি, অনেক বড় বড় আলেম, সে তার কাপড় চোপড় জুতা টুতা মানে টুপি সব কিছু দেখলে মনে হয় এটা নিয়ে অনেকে গর্ব করে তারা অনুসারীরা, তো এত বড় আমাদের ওস্তাদ শায়েক বা এত বড় আমাদের আকাবির, দেখেন সে সাদা সিধা চলছে। সাদা সিধা আপনাকে চলবেন ঠিক আছে, কিন্তু সেই জন্য কি কাপড় চোপড় নোংরা রাখবেন? সেই জন্য কি আপনি টুপিটা সেরা রাখবেন? জি আপনি কোটি কোটি টাকা কামাই করেন বা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, আপনার ইনকাম করার সুযোগ রয়েছে, আছে সব কিছু, তারপরে আপনি একটা জামা পরেন একেবারে নোংরা টাইপ। নোংরা পরে জি নো, এটা হারাম, এটা জায়েজ নেই জায়েজ কোনোভাবে। নেই, জি। আবার বলে কি জানেন, খুব পরেজগার। নো, এই নোংরা কাপড় চোপড়ের মধ্যে কোনো পরেজগারি খুঁজে পাওয়া যাবে না। অত্যন্ত দারুণ বলেছেন। আশা করছি এখান থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন, নিচ্ছি তার ফোন কল। হ্যালো দর্শক, প্রশ্ন জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় বোন, প্রশ্ন করুন। হুজুর, আমি সর্ব বিষয়ে ভালো কাজ করার চেষ্টা করি, কিন্তু কথায় কথায় একটা জিনিস মিথ্যা হয়ে যায়। মানে আমি 10টা কথা বললাম কিংবা 20টা কথা বললাম, তার ভিতরে একটা মিথ্যা হয়ে গেছে। তখন আমি ওটা বুঝতে পারি না, 2-1 দিন পর কিংবা কয়েক ঘন্টা পরে বুঝতে পারি যে ওই কথার মধ্যে আমার মনে কোনো একটা মিথ্যা হয়ে গেছে। তখন আমার খুব অনুশোচনা হয় এবং অন্তর থেকে খুবই কান্না চলে আসে। মানে আল্লাহর কাছে আমি অনেক তওবা পাঠ করি। তো আমি এই ফিতনা থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা ঠিক আছে, করতেছি। আমাদের নিজেকে সঙ্গে থাকুন একেবারে প্রিয় বোন। আপনার ঘরের প্রশ্ন ভিতরে বুঝেছি বন্ধ করে দিচ্ছি, তাও আমি পারতেছি না। মানে হঠাৎ করে হয় প্রিয় বোন, এই আপনার বিষয়টা। প্রশ্ন বুঝেছি। আমরা আমাদের স্কলার থেকে এই বিষয়টি সম্পর্কে সুন্দরভাবে জানবো ইনশাআল্লাহ। জি দেখুন, আল্লাহ পাক বলছেন ওয়াজতানিবু কওলা যুর, তোমরা অসত্য ঝুট কথাবার্তা, বিবেক বুদ্ধি বিবেচনাহীন কথাবার্তা যা আছে এগুলো পরিহার করো। পরিহার করো। আর কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, একজন মুমিনের সবচেয়ে বড় অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে সে অনর্থক কথাবার্তা থেকে সে বিরত থাকবে। অমাই ইয়াকতুমুহা ফাইন্নাহু আথিমুন কলবে, মিথ্যা সাক্ষী মানে গোপন রাখবে না। মূল বিষয়টা হচ্ছে কি জানেন,
যে এটা দীর্ঘদিনের একটা পরিচর্যার বহিঃপ্রকাশ, উনি যেটা বলেছেন। উনি দীর্ঘদিন পর্যন্ত হয়তো দেখা যাবে না একটা স্বভাব রয়েছে, বেশি কথা বলেন, তো বেশি কথা বললে দেখা যায় অনেক সময় অসত্য কথা এসে যায়। আর নিজের কার্যকর কথাবার্তা না বলে নিজের প্রশংসা, গৌরব, অহংকার, তারপরে এরকম একটা স্বভাব এক শ্রেণীর মানুষের রয়েছে। সেই জন্য যদি সে মনে করেন যে না, আমার প্রয়োজনের অতিরিক্ত আমি কোনো কথা বলবো না, যে কথাটি মানুষের জন্য কল্যাণ, ইসলামের জন্য কল্যাণ, সে কথা বলবো। জি, অত্যন্ত দারুণভাবে জানিয়েছেন। আশা করছি আমাদের প্রিয় দর্শক বুঝেছেন। হ্যালো দর্শক, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, ঈদের সময় যে বকশিশ বা সালামি দেয় সেটা কি স্ত্রীর হকের অন্তর্ভুক্ত কিনা? আচ্ছা, সালামি পেলে তো স্ত্রীরা খুশি হয়, সেই ক্ষেত্রে স্বামীর করণীয় কি? আমাদের সঙ্গে থাকুন। অনেক দারুণ একটি প্রশ্ন করেছেন, আমাদের স্কলার অত্যন্ত সুন্দরভাবে দিবেন ইনশাআল্লাহ। যে স্কলার আমাদের কাছে এক বোন প্রশ্ন করেছেন যে সালামির ব্যাপারটা, সালামি তো সবাই দিয়ে থাকেন বা কম বেশি আমরা দিয়ে থাকি, সেক্ষেত্রে যদি স্ত্রীকে না দেওয়া হয় তাহলে এটা তার হক মানে বিচ্যুত করা হলো কিনা, এবং সেই সাথে স্ত্রীকে দেওয়া লাগবে কিনা? একটা প্রতিষ্ঠিত বিষয়, জি, এটার পক্ষে সমর্থন, এটার পক্ষে জনমত বেশি। আচ্ছা, তাই হয়তো আমরা এটাকে বলে ভালো একটা রেজাল্ট নাও পেতে পারি। প্রশ্ন হচ্ছে সালামিটার উৎপত্তি কোত্থেকে আমরা জানি না। শরীয়তে এইটার কোনো অস্তিত্ব নাই। আপনি আপনার ছেলে মেয়ে সবাইকে ঈদের একটা আনন্দ, একটা টাকা পয়সা দিলেন, খরচ বাচ্চা, কিন্তু এই যে আইসা কদমমুচি করে আর টাকা, সবাই অনেক সময় কি জানেন, শালি এসে দুলাভের কদমমুচি করে টাকা পাওয়ার জন্য, ঠিক আছে? তো এইগুলি, তারপরে খালাতো বোন এসে খালাতো ভাইয়ের কদমমুচি করে টাকা চায়, যেটা পর্দালঙ্ঘন হচ্ছে। এই যে এইটা কোনো জায়েজ নেই। আমি নিজে দায়িত্ব নিয়ে বললাম জায়েজ নেই। তবে কি জায়েজ আছে, আমরা ঈদে বাচ্চা কাচ্চা একটু খাবে বা কাউকে একটু খুশি, মানে খুশি, এই খুশির একটা পাঠ হচ্ছে মানুষকে কিছু টাকা পয়সা বা হাদিয়ে দেওয়া। এটাও একটা ঈদের একটা অংশ, ঠিক আছে? ঈদের অর্গানের মধ্যে এটা, সুতরাং আমরা এটা দিব। কিন্তু এই যে কদমমুচি করবে আর ইসলামী না, বউকে উনি তো টাকা এমনিই দেবেন, সালামি কেন? আর বউ সালামি কিছু এখানে কোনো, বউ আবার কদমমুচি করতে পারবে না। এটার রেওয়াজটাও আমাদের দেশে বাসর রাত্রে করে, ঈদের সময় করে। শ্রদ্ধা যদি আপনি করতে চান বিভিন্নভাবে করতে পারেন। এখন আপনি কদমমুচি করে শ্রদ্ধা করার দরকার নেই। আর স্বামীকে বউ পর্যাপ্ত পরিমাণে টাকা দেবেন, আর বউর কাছে টাকা থেকে স্বামীকেও দিবেন। এইভাবেই তারা জীবনযাপন করবেন। অত্যন্ত দারুণভাবে সুন্দর তথ্য দিয়ে এবং চমৎকার উপস্থাপনায় আমাদেরকে জানিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছিলেন সেরা ওয়াট আর ট্যাগ নিমিত্ত মাহে রমাদান অনুষ্ঠান। শেষ হয়েছে, বিদায় নেবার নিচ্ছি বিদায়। তবে বিদায় লগ্নে বলে যাচ্ছি রমাদান শেষ, নিজের মুহাসাবা শুরু করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলগুলোকে কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।